আরে মসজিদ তো এখানেই ছিল, কোথায় গেল? তারপরের দিন, আরে আজকেও আমি মসজিদ দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি মসজিদে যাই, না হলে নামাজটা মিস হয়ে যাবে। আরে ওই ভাইটা মসজিদ দেখতে পাচ্ছে, আমি কেন দেখতে পাচ্ছি না? না, ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ইমাম সাহেব, আমি তো আপনাকেই খুঁজছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলো। ইমাম সাহেব, আমি যখনই মসজিদে যাই মসজিদ গায়েব হয়ে যায়। কি? তুমি হয়তো এরকম কাজ করছো যেটার জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে আছে, এই জন্য হয়তো আল্লাহর ঘর তুমি দেখতে পাচ্ছ না। আরে ভাই, একটু তো নামাজ পড়তে পারো, সারাদিন শুধু বসে বসে আড্ডা দাও তোমরা। আমারে দেখে তো কিছু শিখতে পারো, তাই না? আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই, তোমরা নামাজ পড়তে যাবা না? আরে আমি তো ভুলেই গিয়েছি, তোমরা শুধু জুম্মার নামাজ পড়ো। তাহলে কালকে পড়ে নিও, কালকে, কারণ কালকে তো জুম্মা। শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা তার ঘরে তোমাকে ডাকছে না। তুমি তোমার ধর্মকে নিয়ে বড়াই করো এবং অন্য মানুষদেরকে নিয়ে মজা করো। তুমি এক্ষুনি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাও, দেখবে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ক্ষমা করে দিবে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকের পর থেকে আমি কখনো এরকম করব না। আরে এখন তো মসজিদ দেখতে পাচ্ছি।